রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। যেতে হবে বহুদূর, তাই এই সাত বাদন বিরহ ব্যথা, তোর মনে বইছে হাসি আর বাদন, আর ছেড়ে চলেছে সম্মান আর সুশাসন। তাই সম্মুখে দাঁড়িয়েছি দিতে বিদায়ী ভাষণ। শ্রীরামপুর দাখিল মাদ্রাসার কর্তৃক আয়োজিত দাখিল 2025 ব্যাচের বিদায় উপলক্ষে আজকের এই মিলাদ মাহফিলে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন নীতি নির্ধারক প্রধান শিক্ষক আব্দুল মঈন তালুকদার, এবং আরো উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথি বৃন্দ, আরো উপস্থিত আছেন আমার প্রিয় অন্যান্য শিক্ষকরা। আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে তাহার এক বিশেষ হুকুমে বিভিন্ন প্রকার অন্যায়, অত্যাচার ও খারাপ কাজ থেকে বিরত রেখে আজকের মতো একটা পবিত্র মজলিসের মধ্যে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। এই জন্য আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে আমি যখন শ্রীরামপুর মাদ্রাসায় প্রথম ভর্তি হয়েছিলাম তখন আমি মাদ্রাসায় আসতে চাইতাম না, কিন্তু কে শুনে কার কথা, আব্বুর চিল্লা নিয়ে ঠিকই মাদ্রাসায় আসা লাগতো। তারপরে ধীরে ধীরে কিছু বন্ধু তৈরি হলো, তারপর আমার সকল শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক তৈরি হলো। এইভাবে আমাদের 8টি বছর চলে গেল, কিন্তু আজকে সেই 8টি বছর স্মৃতির পাতায় পড়ে যাচ্ছে। আসলে আমার কথা একটাই, শ্রীরামপুর মাদ্রাসা এক আবেগ, অনুভূতি ও ভালোবাসার নাম। একটা কথাই শুনতে তিক্ত লাগলে এটা সত্যি যে একদিন আমাদের সকলকে এই প্রাণের মাদ্রাসাটাকে ছেড়ে চলে যেতে হবে। তখন আমি আর বলবো না যে আমি শ্রীরামপুর মাদ্রাসায় পড়ি, তখন আমি বলবো আমি শ্রীরামপুর মাদ্রাসায় পড়তাম। তখন আমি আর বলবো না আমার প্রিয় বাহাউদ্দিন স্যারের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ দিয়ে সহকারে শুনি, তখন আমি বলবো আমি আমার প্রিয় বাহাউদ্দিন স্যারের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ সহকারে শুনতাম। তাহলে এসব একদিন আমাদের জন্য অতীত হয়ে দাঁড়াবে, আর এই আজকের দিনটাই হয়ে আমাদের শেষ দিন। আগামীকাল থেকে আমাদের জন্য এসব কিছু অতীত হয়ে দাঁড়াবে। আসলে আজকের পরিস্থিতিতে আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না। আসলে পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু আমরা চিরকাল এই পৃথিবীতে থাকবো না। ঠিক যেমনই ভাবে এই মাদ্রাসার শিক্ষকেরা সবাই আমার কাছে অনেক সুন্দর, কিন্তু আফসোস বাস্তবতার প্রেক্ষাপটে আমরা তাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আসলে সবকিছু শেষ, ম্যাম আর বলবে না। কালকে প্যাডাপের জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে আসিস। ম্যাম, বিএসসি স্যার, নাসিরুদ্দৌলা, সুমিত স্যার ও অন্যান্য সকল শিক্ষকের অনুপ্রেরণাগুলো অনেক মিস করব। আসলে হয়তো শিক্ষকদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, তারা যেভাবে চেয়েছেন আমরা তাদের সাথে সে ব্যবহার করতে পারিনি। আজকে যদি আমরা এই মানুষের লেখাপড়া না করে অন্য একটা মানুষের লেখাপড়া করতাম তাহলে হয়তো তারা আমাদেরকে ডিসি দিয়ে দিত, কিন্তু আমাদের শিক্ষকরা তা না করে তাদের সন্তানের মতো আমাদেরকে আগলে রেখে পড়াশোনা করিয়েছেন। আজকে আমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবে না। তখন আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মহান আদর্শকে বুকে ধারণ করে আলো ছাড়াও দিক দিগন্তে। আর দোয়া করবেন স্যার ও হুজুর, আমরা যেন আপনাদের শিক্ষাটা সাথে নিয়ে সত্যকে সত্য বলে আখ্যায়িত করতে পারি। আর সেটাই হবে আমাদের স্যারদের হুজুরদের কাছ থেকে পাওয়া আমার প্রকৃত শিক্ষা। আর আমার মাদ্রাসায় জুনিয়র ভাই ও বোনেরা যারা আছো, তোমাদেরকে কতটা ভালোবাসা দিতে পেরেছি তা আমি জানি না, কিন্তু তোমাদের থেকে আমরা যে সম্মান পেয়েছি এটা আজীবন ভুলার নয়। সত্যি আমরা তোমাদের প্রতি চিরকৃতজ্ঞ। আর আমরা যদি তোমাদের সাথে খারাপ ব্যবহার করে থাকি তাহলে দয়া করে আমাদেরকে মাফ করে দিবে। আমি আমার শিক্ষকদের একটা কথাই বলতে চাই, আমরা যদি আপনাদের সাথে কোনো অন্যায় করে থাকি তাহলে আমাদেরকে মাফ করে দিবেন, কারণ আমরা তো আপনাদের ছেলে মেয়ের মতোই। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে সাফল্যের স্বর্ণশী করে পৌঁছাতে পারি। ভালো আছি, ভালো থাকবেন। 2025 ব্যাচকে মনে রাখবেন। চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, রেখে যাচ্ছি প্রীতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।